নমস্কার বন্ধুরা, আমি সনকা। তো এখানে আছে ভেন্ডি আর একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর দুটো ডিম। তো চলুন, আমরা তো সবসময় পেঁয়াজ দিয়েই ডিমের অমলেট করি, আজকে ঢ্যাঁড়স দিয়ে আমি ডিমের অমলেট করব। খেতে দুর্দারুণ হয়। তো আসুন আসুন ভিডিওটা করি। বন্ধুরা, ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি সব দিয়ে দেব। এখানে দেব আমি নুন স্বাদ মতো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নেব। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো, অল্প অল্প দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এখানে একটু চিজ দিয়ে দিলাম। এটা খেতে দুর্দারুণ হয় বন্ধুরা। আমি করে খেয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কড়াইয়ে একটু আমি তেল দিয়ে দিয়েছি, এই যে অল্প তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আস্তে আস্তে এগুলো দিয়ে দেব। এবার আমি হালকা আগুনে হতে দেব, 10 মিনিট ঢেকে দেব। তো এবার ঢাকা খুলি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এবারে উল্টে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। আর এক পিঠ হবে। বন্ধুরা, হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে। এটা 4 ভাগ করে কেটে নিই। পিজার মতন করে কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এবার সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরম ঢ্যাঁড়স দিয়ে ডিমের অমলেট করে খাবেন। আর আমি তো সবসময় বলি বন্ধুরা যে আমি গুছিয়ে এত কথা বলতে পারি না আপনাদের মতন। তাও বন্ধুরা, গেলে আমার ভিডিওটা তাহলে কি আপনারা শেয়ার করবেন না? আপনাদের ভালোবাসায় তো আমি এগিয়ে যাব। তো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ বন্ধুরা।